একটা নয় দুটো নয় প্রায় 12টা বই রয়েছে এই লিস্টে। এবং আজকে তোমাদের ভূতের গল্পের সাজেশন নিয়ে যে ডিম্যান্ড ছিল সেই অনুযায়ী 12টা গল্পের বইকে একসঙ্গে আমি রেখেছি। চলো দেখে নিই আজকের পর্বে কি কি ভূতের গল্পের বই রয়েছে। প্রত্যেকটা বইয়ের আমি দাম, কোন প্রকাশনী থেকে এসেছে, বইয়ের বিষয়বস্তু কি, ভেতরের পেজেস ইত্যাদি সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তোমরা যারা ভূতের কালেকশন করতে চাইছো গল্পের বইয়ে তারা এই ভিডিওটাকে অবশ্যই দেখো। চলো তাহলে শুরু করি। এর পর্বের আমার প্রথম বইটা হচ্ছে অশরীরী শরীর, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত। এই বইটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ দেখে নাও। একটা হচ্ছে রিবন বুকমার্ক পেয়ে যাচ্ছ, 6টা প্রাপ্তমনস্ক ভৌতিক গল্প পেয়ে যাচ্ছ বইটার 2 মলাটের মধ্যে। আমি অবশ্য পেয়েছিলাম স্বাক্ষর করা কপি এবং সেজন্য আরও বেশ কিছু ভালো লাগাটা জড়িয়ে রয়েছে। সূচিপত্রে রয়েছে কাকযোজনা, চাঁদের আগুন, কালিন্দীর নৌকা সহ বেশ কিছু সুন্দর সুন্দর গল্প। প্রত্যেক গল্পের ওপরে খুব সুন্দর সুন্দর একটা ভৌতিক ছোঁয়া তোমরা পাবে এবং গল্পের প্রথম দিকে একটি করে ইলাস্ট্রেশন তোমার জন্য অপেক্ষা করছে। ইলাস্ট্রেশনগুলো যথেষ্ট সুন্দর এবং অবশ্যই এই বইটি প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য। এই বইটাকে তোমরা নিয়ে নিতে পারো। দেশ পাবলিকেশন হাউস থেকে আগত এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 450 টাকা। এই 450 টাকার মধ্যে তোমরা ছাড় পেয়ে যাবে। অবশ্যই এই ছাড়ে আমার মনে হয় একটা ভালো বই তোমরা পাচ্ছ। তার সাথে অসাধারণ কিছু বুকমার্কও এর সাথে আমি বিনামূল্যে পেয়েছিলাম যখন প্রি বুক করেছিলাম। তো সেই জায়গা থেকে তোমরাও এখন যদি একটু সার্চ করো আশা রাখছি সেই বুকমার্কগুলোও পেয়ে যাবে। পরের যে বইটা সেটাও হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই আমার পছন্দের একটি বই, সেটি হচ্ছে ভৌতিক 15টি ভৌতিক গল্প পাচ্ছ দেবসাহিত্য কুটিরের ব্যানারে তৈরি এই বইটির 2 মলাটের মধ্যে। বইয়ের দামটা একটু বেশি লেগেছে আমার, মোটামুটি 400 টাকা মতো প্রিন্ট রয়েছে। কিন্তু 400 টাকা প্রিন্ট হলেও ভেতরে কিন্তু তোমরা যে গল্পগুলো পাচ্ছ সেই গল্পগুলো আদতে কিন্তু ভালোই। তোমাদের জন্য সূচিপত্র এবং পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদি দেখিয়ে দিচ্ছি, আশা রাখছি বুঝতে সুবিধা হবে বইটি কী ধরনের। শাঙ্কেন হেড, ধ্রুজটিবাবুর প্রাঞ্চের, মৃত্যুযোগ, আধার রাতের বন্ধু, আইতবে সহচরী সহ বেশ কিছু ভালো গল্প রয়েছে এই বইটির 2 মলাটের মধ্যে। তার মধ্যে অবশ্যই বেশ কিছু অলরেডি অডিও স্টোরিজে হয়ে গেছে। তো তোমরা এই বইটিকেও কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারো। এরপরে যে বইটিকে তোমাদের সামনে আনবো সেটি নির্বাচিত ভূতের গল্প। এই বইটির 2 মলাটের মধ্যে তোমরা বেশ কিছু ভূতের গল্প পেয়ে যাবে এবং বইটার দাম কিন্তু অনেকটাই কম বইয়ের যে গল্প আছে সেই অনুপাতে। বইটা এসেছে লতিকা পাবলিকেশন থেকে, সম্পাদনা করেছেন সিদ্ধার্থ সিংহ। বইটির দাম 350 টাকা, তার উপরে অবশ্যই ছাড় থাকবে। লতিকা পাবলিকেশন থেকে তোমরা 40% পর্যন্ত ছাড় পেতে পারো। এবং এখানে দেখতেই পাচ্ছ নিশীথ রাক্ষসীর কাহিনী থেকে শুরু করে পিন্টু, রামাই ভূত, প্রেতাত্মার কবলে, নরক এক্সপ্রেস, এরকম প্রচুর গল্প রয়েছে এবং তোমরা এই বইটিকেও সংগ্রহ করে নিতে পারো। আমার মনে হয় যারা অল্প দামের মধ্যে ভালো বই পেতে চাও তারা এই মোটা বইটিকে অবশ্যই সংগ্রহ করতে পারো। এর পরের বইটা তোমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের ভয়ের বাগান। এই বইটির 2 মলাটের মধ্যে তোমরা বেশ কিছু গল্প পেয়ে যাবে। সৈকত মুখোপাধ্যায়ের ভয়ের জায়গাটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। এখানে শুধুমাত্র বলবো না যে প্রচণ্ড ভয়ের গল্প রয়েছে, কিছু গল্প আছে যার মধ্যে মানবিকতাও ছোঁয়া পেয়েছে। তো হ্যাঁ, সেই জায়গা থেকে তোমরা যদি সব রকমের গল্প পড়তে চাও, ভয়ের ওপরে কিছুটা মানবিক, কিছুটা হাসির, কিছুটা আবার ছোটোবেলাকার দিনগুলোকে ফিরিয়ে দেবে, সেরকম গল্প রয়েছে। বইটির প্রত্যেকটা গল্পের ইলাস্ট্রেশন কিন্তু নেই, কিন্তু প্রত্যেকটা গল্পের প্রথম দিকে এভাবে বিষয়টাকে সজ্জিত রয়েছে, তোমরা দেখে নাও। বইটার দাম কিন্তু তুলনামূলকভাবে কম এবং সৈকত মুখোপাধ্যায় তো যথেষ্ট ভালো লেখেন। বইটির দাম 300 টাকা। তোমরা এই 300 টাকার মধ্যে যে কোয়ালিটির বই পাচ্ছ আমার মনে হয় ঠিকঠাকই আছে। তার সাথে এই যে শেষে পরের পাতায় নরক এবং পরিত্রাণ বলে গল্প দুটো আছে, এই দুটো কিন্তু একটি উপন্যাসের মতো গল্প আর কি, মানে এটা পার্ট 1, এটা পার্ট 2। তো কাজেই দুটো উপন্যাসকে একসঙ্গে পেয়ে যাচ্ছ এবং সেই জায়গা থেকে আমি বলবো ভয়ের বাগান বইটিকেও তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এই বইটিও রিসেন্টলি এসেছে, খুব ভালো একটা বই।
এরপরে আমি বসাক বুক স্টোর থেকে তিব্বতী পুঁথির কথা বলবো। এই বইটিও কিন্তু খুব পছন্দের একটি বই, আমার অল টাইম ফেভারিট বুকসের মধ্যে এটাও কিন্তু থাকবে। এই বইটির দুই মলাটের মধ্যে একটি গল্প রয়েছে, এটা একটি উপন্যাস, এবং এই উপন্যাসে তোমরা দেখতে পাবে বৌদ্ধ তন্ত্র, বৌদ্ধ যে বিভিন্ন বিষয়গুলো, প্রাচীন ধর্মমত, হিনজান, মহাযান ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এমনকি বন ধর্মের কথাও তোমরা দেখতে পাবে তিব্বতী সেই বিষয়টি। তো সব মিলিয়ে আমার মনে হয় হ্যাঁ, এই বইটিকে তোমরা সংগ্রহ করতে পারো, এবং যারা এই ধরনের গল্প পড়তে পছন্দ করো তাদের জন্য একটা খুব ভালো একটা অপশন। কাঠমান্ডুর বইয়ের দোকানে বাঙালি বইপ্রেমী একজন ব্যক্তি একটি পুঁথি পাবে, সেই পুঁথিটা নিয়েই সমস্ত কাহিনীটা রয়েছে, সেই পুঁথির ভেতর অনেক রহস্য রয়েছে। বইটির দাম 170 টাকা মতো। এই বইটির পরের পার্টও রয়েছে, কুঞ্চন নামার করটি ইত্যাদি, তো সেই বইগুলোকেও সংগ্রহ করতে পারো। তবে এটা প্রথম পার্ট, এবং এই বইটিকে তোমরা প্রথমে পড়ে তারপরে পরের পার্টগুলোর জন্য দেখতে পারো। এরপরে যদি একটু হালকা ছলের বই দেখতে চাও ভূতের ওপরে, তাহলে তিমি বাবু আর 33 ভূত। না, তিমি এখানে কোনো মাছ নয়, তিমি বাবু আসলে আকারে বেশ একটু মোটাসোটা, তো সেজন্য ওনার নাম তিমি বাবু। তো সেই তিমি বাবুর বিভিন্ন অ্যাডভেঞ্চার সেটা রয়েছে, এবং তোমরা এখানে ছোট ছোট গল্প পেয়ে যাবে। এখানে তিমিবাবু আসলে ভূত শিকারী, ওই ভূত শিকারী মেজকর্তা যেরকম প্রেমেন্দ্র মিত্রের কাহিনী রয়েছে, এটাও ঠিক সেই ধরনের। এখানে তোমরা 30টি ভূতের গল্প পাবে, গল্পগুলো পড়ে আনন্দ পাবে। ছোটোর উপরে যারা কিশোর বয়সী তারা এই বইটিকে পড়তে পারো। বইটা তোমরা আশা রাখছি বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই বইটার প্রোডাকশন এবং অন্যান্য বিষয় কিন্তু বেশ ভালো আছে, দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত। এই বইটির দাম মাত্র 250 টাকা, তার উপরে ছাড় পেয়ে যাবে। এর সাথে জানাই দেশ পাবলিকেশন হাউস থেকে আগামী 5ই জুন থেকে 15ই জুন পর্যন্ত একটি ছাড় আসতে চলেছে। সেই ছাড়ে তোমরা কিন্তু এই দেশ পাবলিকেশনের যে বইগুলো দেখাচ্ছি সেগুলোকে সংগ্রহ করে নিতে পারো, তাহলে কিন্তু অল্প দামে তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আমি দুটো বইকে দেখাতে পছন্দ করব। এই দুটো বইয়ের টপিক আসলে একই ধরনের, সেই জন্যই আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ভারতের ভূত, ডক্টর গৌরী দের লেখা, এবং অবশ্যই গা ছমছমে কলকাতা, অলোক দাশগুপ্তের লেখা। এই দুটো বইয়েতেই তোমরা এখানে পেয়ে যাবে ভারতের বিভিন্ন স্থানে ভৌতিক যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর বিবরণ, আর এই বইটাতে পেয়ে যাবে কলকাতার যে সমস্ত ভৌতিক জায়গাগুলো আছে, সেটা হতে পারে লাইব্রেরি, হতে পারে ন্যাশনাল মিউজিয়াম বা অন্যান্য সেই সমস্তের আলোচনা। তো বইগুলোকে একটু আমি ভেতরটা দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা রাখছি বইটা তোমাদের ভালো লাগতে পারে। বুক ফার্ম থেকে এই বইটি এসেছে, এবং বইটিতে প্রত্যেকটা জায়গায় ভৌতিক কী কী ঘটনা ঘটেছিল সেই সমস্ত নিয়ে একটি আলোচনা সুন্দর করে দেওয়া রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা, তার উপর তোমরা ছাড় পেতে পারো। এরপরে অবশ্যই আরও একটি বই যেটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভারতের ভূত, এবং এই বইটির দাম 250 টাকা। এই বইটির মধ্যেও কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানের ভৌতিক প্লেসগুলোর কথা বর্ণনা রয়েছে, এবং সেই জায়গাগুলো বেশ গল্পের ছলে বলবো, কিছুটা ফিকশনের সাহায্য নিয়েছেন লেখিকা, যেখানে একটি গল্পর মাধ্যমে সেই জায়গাটি সম্পর্কে বলা হয়েছে। তো হ্যাঁ, এটাও কিন্তু আমার ভালো লেগেছে। দেব সাহিত্য কুটির থেকে এটিও আমার রিসেন্ট সংগ্রহের মধ্যে খারাপ নয়। কেমন লাগছে পর্বটা অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। এর পরের যে বইটি দেখাবো সেটি হচ্ছে নিশুতি রাতে আসে, শিশির বিশ্বাসের লেখা। এই বইটি দেব সাহিত্য কুটির থেকে এসেছে। শিশির বিশ্বাসের লেখা তোমরা যদি পড়তে চাও, উনি ভূতের ওপরে প্রচুর লেখালেখি করেন। মায়াকানন থেকে বেশ কিছু বই রয়েছে, এছাড়াও রয়েছে শিশু সাহিত্য সংসদ থেকেও বেশ কিছু বই, সেই বইগুলোকেও তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং শিশু সাহিত্য সংসদের বইগুলোর দাম তো অনেকটাই কম হয়ে যাবে। এই বইয়েতে যে গল্পগুলো আছে তার সূচিপত্র তোমাদের জন্য রইল আজকের পর্বে। বইটির দাম 150 টাকা মতো, কাজে 150 টাকার উপরে ছাড় পেলে তোমরা একটা ভালো হার্ড কভারে মোড়া বই পেয়ে যাচ্ছ, যেখানে শিশির বিশ্বাসের মতো বিখ্যাত লেখকের গল্প পেয়ে যাচ্ছ। কিশোর থেকে শুরু করে বড়রা সকলেই এই বইগুলোকে পড়তে পারো। আশা রাখছি তোমার 150 টাকার মধ্যে এটা একটা ভালো পারচেস হয়ে যাবে। এরপরে পত্রভারতী থেকে আমি একটা বই দেখাতে পছন্দ করব, তা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরী ভৌতিক অলৌকিক। এই বইটি 2 মলাটের মধ্যে তোমরা যে সমস্ত গল্প পেয়ে যাবে সেই গল্পগুলোর সূচিপত্র আমি দেখিয়ে দিই, তার সাথে অবশ্যই দাম। পত্রভারতী থেকে রিসেন্ট ডেজে কিছুদিনের মধ্যেই ছাড় আসবে, সেই ছাড়ে তোমরা নিয়ে নিতে পারো। 270 টাকা দাম, এটা প্রিন্ট লেখা রয়েছে, এবং যে সূচিপত্রে গল্পগুলো রয়েছে সেগুলো এইরূপ। দেখতেই পাচ্ছ যে সূচিপত্রটা তোমাদের সামনে কতটা সুন্দরভাবে আমি
আমি তুলে ধরলাম। এছাড়াও প্রত্যেক গল্পর সামনে ইলাস্ট্রেশন রয়েছে। তো হ্যাঁ, এই বইটিকেও তোমরা কিন্তু নিতে পারো। বইটা একটু পুরনো, কিন্তু হ্যাঁ 18 খান গল্প পাচ্ছ, কাজেই এই বইটিও কিন্তু একটা মাস্ট রিড বই হয়ে উঠতে পারে। এরপরে অবশ্যই আমি দেখাতে পছন্দ করব ভয় সমগ্র হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জেনারেলি ক্লাসিক গল্প, ভূতের গল্প লেখার জন্য বিখ্যাত, এবং সেই জায়গা থেকে বুক ফার্ম থেকে 35টা গল্পের যখন সংকলন পাচ্ছ, তাহলে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। বইটার পেজ কোয়ালিটি এবং অন্যান্য বিষয় কিন্তু বেশ ভালো, তবে ইলাস্ট্রেশন নেই, এটাও একটু জানিয়ে দিই। এবং আমি একটু দামটাও বলে দিই, 250 টাকা। আর এখানে রয়েছে এই যে তোমাদের জন্য রইল সুন্দর একটি সূচিপত্র, যেখানে তুমি অবশ্যই পজ করে দেখে নিতে পারো। আর বইটার ছোট ছোট ইলাস্ট্রেশন কিন্তু মাঝে মাঝে রয়েছে। তো ইয়েস, এই বইটাও কিন্তু একটা ক্লাসিক বই, পুরনো ভালো বইয়ের জায়গা থেকে একটা ভালো লাগা। তো আমি চেষ্টা করছি তোমাদের সামনে বিভিন্ন বইগুলোকে একে একে তুলে ধরতে, এবং তোমরা যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিও এখনও শেষ হয়নি, কারণ আমি আরও কিছু বই দেখাবো। তবে এই বইগুলো যেগুলো দেখলাম সেগুলো একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদের সামনে, যাতে বইগুলো চোখের সামনে পড়লে তোমরা নোট ডাউন করে নিতে পারো যে কী কী বই এখনও পর্যন্ত দেখানো হলো। আমার কাছে প্রচুর বিভিন্ন জনরা ওয়াইজ বই রয়েছে। তোমরা যারা বই প্রেমী, যারা বই পড়তে পছন্দ করো এবং বই পড়া শুরু করতে চাও বলা ভালো নতুন করে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারো, কারণ নতুন নতুন বই কিন্তু আমি বিভিন্ন চ্যানেলে আসতেই থাকবো এবং দেখাতেই থাকবো। এরপরে আমি দুটো বই আরও দেখাবো, এবং এই দুটো বই আমার অত্যন্ত পছন্দের বই। একটি হচ্ছে প্রেতলোকের পাখি এবং ভয় সমগ্র, এডগার অ্যালান পোর। এই দুটো বই কিন্তু বেশ ভালো। একটা অনুবাদের ওপরে এসছে, একটা তো গল্প রয়েছে, এটাও দেব সাহিত্য কুটির থেকে। তো হ্যাঁ, এই দুটো বইকে তোমরা নোট ডাউন করতে পারো। আর রিসেন্ট পড়ার মধ্যে আমার খুব ভালো লেগেছে লোককথার অলৌকিক, অন্তরীপ পাবলিকেশন থেকে আসা এই বইটিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রাচীন ভারতের বিভিন্ন ফ্লোকলোর অনুযায়ী তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূত রয়েছে, তো সেই সমস্ত ভূতের গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। আমার কিন্তু এই বইটা বেশ ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ভারতের ভূত বা গা ছমছমে কলকাতার যে টপিক, সেটার সঙ্গে কিন্তু এটা আলাদা। এখানে কিন্তু বিভিন্ন প্রদেশে যে সমস্ত লোককথাতে ভূতগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটি একটি করে ফিকশনাল গল্প তৈরি করা হয়েছে। তো কাজেই এই টপিকটা কিন্তু পুরোপুরি আলাদা এবং বেশ অভিনবত্বের দাবি রাখে। তো ইয়েস, এই বইটিকেও তোমরা দেখতে পারো। এই বইটি তোমরা 450 টাকা মুদ্রিত মূল্যে পাচ্ছ, তার উপর ছাড় পেয়ে গেলে তো খুব ভালোই হবে। তো ইয়েস, চেষ্টা করলাম তোমাদের সামনে বেশ কিছু বই রাখতে আজকের পর্বে, এবং আশা রাখছি তোমাদের ভূতের গল্পের সংকলন আরও সমৃদ্ধ হোক এবং কালেকশন আরও বেশি জমে উঠুক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।